খুবই 9টা 10টা রুলের বাইরে কিন্তু আসলে 9টা 10টা বলছি ঠিক আছে 9টা আসলে ওভার এর ভিতরে ব্রেকডাউন করলে বেশ কয়েকটা জানা আছে এবং ওই থ্রি অ্যাড্রেস কোডের ভিতরে কিছু ফ্রিডম আছে যে সামটাইম আমরা আসলে লেফট সাইড থেকে আমি শুরু করবো নাকি রাইট সাইড থেকে শুরু করবো ওটা ফাইন বাট বেসিক্যালি গোলটা হচ্ছে কতগুলো অপারেশন আছে অপারেশনগুলো দেখো থ্রি অ্যাড্রেস কোডের যে আমাকে এই জাভা করতে হবে এই সি করতে এই পাইথন কোডটা রান করতে গেলে এতগুলো আবার প্রসেস করা লাগবে এতগুলো প্রসেসরে এতগুলো কাজ করা লাগবে দ্যাট ইনক্লুডস অ্যারে অপারেশন ইনক্লুডস আমার টাইম সো এখান থেকে আমরা তিন চার রকমের জিনিস পেয়েছি ফার্স্ট অফ অল হচ্ছে জাস্ট অ্যারিথমেটিক অপারেশনস or assignment operation when basic operation এটাকে অ্যারিথমেটিক বলা যায় কিন্তু অ্যাসাইনমেন্ট থেকে লস করে অ্যারিথমেটিক কাজ করে কেন এগুলো হচ্ছে আমাদের সিম্বল টেবিলে ইনসার্ট করতে হয় রাইট দ্যাটস an actual table that's an actual table that lives in our memory stack এটা আমরা আসলে নেক্সট ক্লাসে করব memory stack এর অপারেশন বাট ওইখানে ইনসার্ট করতে হয় আমরা নতুন একটা ভ্যারিয়েবল পাইলে ভ্যারিয়েবলের অফসেট ক্যালকুলেট করে সেই অফসেট অনুযায়ী আমাদের স্ট্যাকে রিসেট করতে হয় সিম্বল টেবিল বলছি আমরা এটাকে বাট সিম্বল টেবিলের ভিতরে যে একটা স্কোপ বাই স্কোপ নিয়ে কাজ করতে হয় ওগুলো বেসিক অ্যারিথমেটিক অপারেশন গুলো করতে হয় তখন হচ্ছে স্ট্যাক থেকে পুল করে নিয়ে এসে সাম করতে হয় আবার নতুন ভ্যারিয়েবল অ্যাসাইন করতে গেলেও ভ্যারিয়েবল ক্রিয়েট করতে গেলেও সেখানে গিয়ে করতে হয় এটা দেখছিলাম একদম শুরুতে নেক্সট হচ্ছে আমরা অ্যারে ডিক্লারেশন দেখছি or just any usage অ্যারে ডিক্লারেশন ইউজ বেসিক্যালি আমাদেরকে লিনিয়ার ইন্ডেক্সিং করে তারপরে ফর ইচ লিনিয়ার পার্ট একটা অ্যাড্রেস ক্যালকুলেট করে একটা অফসেট ক্যালকুলেট করে তারপরে কিন্তু অ্যাড্রেস একটা অ্যারে যদি আমাদের সাইজ হয়ে থাকতো লেটস সে এটা 5 4 this means this is an array of 5 4 left address পাঁচটা চার লেন্থের অ্যারের একটা ডেসক্রিপশন হচ্ছে এখানে রাইট এই প্রিন্সিপালটা অনুযায়ী আমরা যদি কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে যেতে চাই এটা হচ্ছে তার সাইজ আর যদি এভাবে বোঝানো থাকে তাহলে আমরা যদি কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্স বলতে জাস্ট আমি বললাম এটা একদম বেসিক থেকে এটা কি একদম মেমোরির সিরিয়ালের শুরু থেকে থার্ড ইন্টিজার থেকে ফোর্থ ইন্টিজার থেকে মানে তিনটে ইন্টিজার ক্রস করা লাগবে তারপরে যাতে ইনফরমেশন বসে সো এটা পাওয়া যাবে যদি লেটস আমাদের ফ্লোট ছিল ফ্লোট হচ্ছে ছোট বিট করে রাখবে স্যার হ্যাঁ 16 করে দিতে আমি বলে দিচ্ছি ওর আমি 8 বাই করে হ্যাঁ স্যার চার হচ্ছে ইন্টিজার এই হচ্ছে ওই ওয়ার্ডের ক্লিয়ার যে ভার্সন হ্যাঁ স্যার 8 বাইট করে রাখবে হ্যাঁ 8 বাইট লাগবে এটাকে যদি বলি ফ্লোটের 8 বাইট in that case এইটার অ্যাকচুয়াল পজিশন ইন্ডিকেট করতেছে কি এই এ থেকে তো আমরা একটা অ্যাড্রেস পাবো ওই অ্যাড্রেসটা আসলে জিরো ইন্ডেক্সের অ্যাড্রেস তো জিরো ইন্ডেক্সের অ্যাড্রেস তো সেটাকে বেস অ্যাড্রেসও বলে সো লেটস সে দ্যাটস বেস অফ এ সেটা দিয়ে আমরা বুঝছি এন্ড তার সাথে প্লাস করতে হবে অফসেট অ্যামাউন্ট যেটা ক্যালকুলেট হয় তো এই ক্ষেত্রে অফসেট অ্যামাউন্টটা জাস্ট 3 ইনটু ওই যে 8 ছিল এই তিনটা ফ্লোটিং নাম্বারের পরে তারপর এটাকে পাবো এটাকে র্যান্ডমলি ড্র করে আগেও ড্র করছি এই সিঙ্গেলের সাথে এন্ড সেম ভাবে যদি আমাদের এটা 03 নাম্বার 23 হইতো তখন আমাদের ক্যালকুলেশন জাস্ট এরকম একটা যোগ করলেই হতো না বেস অ্যাড্রেসটা তো থাকবে সেম বেস অ্যাড্রেসটা বাট এটা দুইটা অ্যারে ফুল দুইটা অ্যারে ক্রস করে বিকজ দিস ইজ দ্য অ্যারে অফ 5 পাঁচটা ফোর লেন্থ অ্যারে তো দুইটা ফোর লেন্থ অ্যারে ক্রস করা লাগবে দুইটা ফোর লেন্থ অ্যারে মানে 2 ইনটু একটা ফুল লেন্থ অফ অ্যারে কত বড় 4 লেন্থ করে না প্লাস তারপরে হচ্ছে আরো তিনটা ভ্যালু ক্রস করতে হবে দুইটা ফুল লেন্থ অ্যারে আরো তিনটা এতগুলা ফ্লোটিং ভ্যালু তো যারা
again this is how you know যে আসলে এটাকে 3 করে আমরা দুইভাবে ডিজাইন করতে পারতাম, that's totally fine যদি আপনি আলাদা আলাদা করে করেন, বাট এখানে হচ্ছে আমার একটা অপারেশন কম হচ্ছে, ওখানে বললে একটা অপারেশন বেশি লাগবে, দুইবার মাল্টিপ্লিকেশন it just to slightly optimization ratio হতে পারে, but both are acceptable in such regards. But actual calculation না এখানে, but এখানে আসলে কেন ঠিক আছে, এখানে 0 টা ক্রস করা লাগছে, এখানে আসলে একটা 0 মান 0 প্লাস 3 আছে এটা ছিল অ্যারে ডিক্লারেশন ইউজার্স। এরপর হচ্ছে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট গুলো দেখছি। কন্ট্রোল স্টেটমেন্ট বলতে যাদের জন্য আমাদেরকে জাম্প করতে হবে, ইফ কন্ডিশন যদি ভ্যালিড না হয়ে থাকে তাহলে আমাদের ইনপুট পয়েন্ট ওই মাঝখানে চারটা পাঁচটা স্টেটমেন্ট স্কিপ করে তারপরে যেতে হবে। ইফ সামথিং এটা কিছু একটা লেখা ছিল এলস এটা কিছু একটা লেখা ছিল, তারপরে আবার বাইরে রিমেইনিং বাকিটা লেখা আছে। এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাইড হয় তাহলে এই পার্টটা কাজ করবে, এন্ড দেন এই নোড থেকে এখানে জাম্প করতে হবে, ইনপুট আবার বলা যাবে, সো এই হবে জাম্প। যদি এটা ফলস হয় তাহলে এই পার্টটা আমরা কাজ করব না, ফলস হয়ে গেলে এখান থেকে ডাইরেক্টলি জাম্প করে এই এলস এর এই পয়েন্ট আসবে, তারপরে আমাদেরকে ইনপুট এক্সিকিউট করে এন্ড উই মুভ অন। তো দেখেন এখানে এলস এর আগে পরে দুই জায়গাতে আসলে যখন আমরা 3s করতে আসলে একই লেভেল কাইন্ড অফ দিয়ে রাখি, এখানে আসলে ও জাম্প করে যাবে, একটা কন্ডিশনাল জাম্প দেওয়া থাকে, যদি না থাকে তাহলে পরেরটাতে এমনি একটা লেভেল দিয়ে তারপর এখানে একটা লেভেল ডিফাইন করা আছে আর এখানে একটা জাম্প ডিফাইন করা আছে। দিস ইজ a label, this is a jump operation, this is also a jump operation, but this is also a label because এই লেভেল আসতে হবে, এটা আমাকে ঠিক হইলে এই লেভেল থেকে কন্টিনিউ করব, এটাকে আইডেন্টিফাই করা লাগে। এইটা কেন আমরা দেখছিলাম আগের দিনের গতকালকে এবং তার আগের দিনের ক্লাসে অ্যাকচুয়ালি আমরা while loop if কন্ডিশন এদের ভিতর থেকে দেখছিলাম। while loop এর ভিতরে সিমিলার আইডিয়া, while loop এর ব্যাক ট্র্যাক করবে এই আরগুলা ডিরেকশন উল্টা যে নিচে থেকে হয়ে গেলে তারপরে জাম্পস ফর above, আবার কন্ডিশনটা চেক করে তারপরে আবার রান করবে, এইটা হচ্ছে আমাদের তখন যেটা ছিল। বাট মোরলেস কোড গুলো আছে, তো ওই ওটার জন্য এসিটি রুলটা ডিফারেন্ট হবে। রুলগুলা kind of বইতে যেটা লেখা আছে that's one sample, you can write your own sample, you can make your own assumptions, just এটা নিয়ে একটু স্কিলফুল থাকতে হবে। কোশ্চেন যদি বলে দেয় অলরেডি সকাল এখন একটা ডিজাইন করবে যে there is a design one extra rule যেটা ফর ফরওয়ার্ডস, তাহলে আপনার ওটা রেসিপি কেমন হবে, you should be ready for those kind of questions that you let's say if এমন ভাবে দিয়ে দিল যে কন্ডিশনের ভিতরে কন্ডিশন ইভালুয়েশন শুরু হবে পিছন থেকে, তাহলে তো আমরা সামনে থেকে কন্ডিশন ইভালুয়েশন শুরু করি যে প্রথমটা যদি ট্রু থাকে এটা লাস্ট ক্লাসে দেখাইছে e or b1 ভ্যারিয়েবল or b2 ভ্যারিয়েবল or তারপরে দিয়ে থাকে, বাট যদি বলি ওটা আসলে আমাদের এটাকে ইভালুয়েট করে, এটা যদি ট্রু পাই যায় পরটাকে ইভালুয়েট করে। তো যদি আমি স্পেসিফিক্যালি কোশ্চেনে বলে যে পরটা ইভালুয়েট করতে হবে তাহলে আমাদের কি হবে চেঞ্জ করা হবে। আসলে চিন্তা করবেন চেঞ্জ হওয়ার কথা না, b1 b2 পরবর্তীতে নাম চেঞ্জ করে দিলে হয়ে যাওয়ার কথা, but again if you design it differently it might have different implication. Wait till that just b1 b2 নাম চেঞ্জ করে দিলে যদি এরকম বলে যে লাস্ট থেকে রিডিং শুরু করবে রাইট টু লেফট করবে, এরকম যদি কখনো স্যাম্পল থাকে। এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের সাইড পড়া, এবং আমি এক্স্যাক্টলি ওইগুলো ডিটেইলসে যত যাওয়া যাবে তত বেশি একটা ইন্টিগ্রেট টুলস বানানো পসিবল। বইয়ের একটা কাইন্ড অফ একটা যদি কমপ্লিট সবগুলো টেকনিক অ্যাড করে দেন তাহলে একটা কমপ্লিট সি গ্রামার পেয়ে যাবেন। আই থিংক এটা অলরেডি আপনারা ল্যাবেও দেখে থাকার কমপ্লিট সি গ্রামারের রুলস কেমন তাহলে কেউ সামনে রেখে দেবেন। এটার পরে এখন আমরা এই তিনটা যেটা শিখে গেছি এটা আসলে গেস করতে পারছি ফাংশন কল কিভাবে হ্যান্ডেল করব। বইটা আমাদের চ্যাপ্টারে আছে, বাট আমাদের আলাদা লেকচারে এটা অ্যাসাইন করা আছে। আমরা অ্যাকচুয়ালি এর পরের স্টেপটা নিয়ে বলবো, পরের স্টেপে অলরেডি এটা ইনক্লুডেড হয়ে যায় বহুত ইম্পর্টেন্ট। বাট ফাংশন কল আসলে কিভাবে হাউ টু হ্যান্ডেল দ্যাট, ইফ এলস এর সময় আমাদের জাম্পটা আরো ভেজাল ছিল, কনভলিউটেড একটা মেস ছিল, বাট এটা ফাংশন কলের সময় কিন্তু আমাদের এরকম ভেজাল নেই। কেন? জাম্প করা লাগে না, উই হ্যাভ এ সেপারেট স্টেটমেন্ট সি এন্ড স্কোরের ভিতরে প্রসেস কল করা যায়, রাইট? বাট উই হ্যাভ টু ডু যে ওই স্টেটমেন্টের জন্য একটা প্রসেস আলাদা ডিফাইন করতে হবে।
প্রসেসগুলো কিভাবে ডিফাইন করবে ওটাও মানে কাইন্ড অফ আমাদের অ্যাসেম্বলি ভ্যারিয়েশন অনুযায়ী একটু ডিপেন্ড করে। কয়েক জায়গায় জাস্ট স্টপ দিয়ে ডিফাইন করে ফেলা যায়, কয়েক জায়গায় জাস্ট আমাদের লেবেল দিয়েও ডিফাইন করা যায় কিছু লো লেভেল দিয়ে। তো ফর নাও উই ক্যান জাস্ট অ্যাসিউম যে আমাদের জাস্ট একটা লেভেল থেকে ওই লেভেলে জাম্প করতে হবে এন্ড আবার আসতে হবে, বাট সেই জাম্পটা আমাদেরকে ডিফাইন করা লাগে না। উই হ্যাভ অ্যানাদার কল, উই হ্যাভ এ স্পেসিফিক নোটেশন কল কল, এখানে হচ্ছে আমরা ফাংশন নেমটা লিখি, তারপর প্যারামিটারের নাম্বার লিখি। সো দ্যাটস এ ফাংশন কলটা আসলে খুব সিম্পল আমাদের জন্য। যখন ডিফাইন করা আছে তখন ডেফিনিশন অনুযায়ী লিখে গেলে হলো, আদারওয়াইজ আমাদেরকে আর কোনো প্যারা নিতে হবে না। শেষ হয়ে গেলে আবার জাম্প ব্যাক করতে হবে, কোথায় জাম্প ব্যাক করব এটা একটা কোশ্চেন লিখে দেয় যে স্যার আমাদের তো একটা কোড পয়েন্ট লাগবে, যে পয়েন্ট থেকে কল করা হয়েছে সেই পয়েন্টে আবার ব্যাক করা হবে। তো ওইটা ব্যাক করার জন্য আসলে কি করতে হবে সেটা আসলে একটু নেক্সট আমাদের আজকের ক্লাসে পড়বো। বাট আজকে কাইন্ড অফ একটা যে আমরা স্ট্রাকচারাল প্রোগ্রামিং সিএসি 110 এর অ্যাটলিস্ট যতগুলো কোড লিখছি সেগুলো আমরা এখন প্রসেস করতে পারি, কম্পাইল করতে পারি। আমরা সবাই কম্পাইল আপাতত, রাইট? হ্যাঁ, অ্যাসেম্বলি লিখতে পারি, আমরা অ্যাসেম্বলি জেনারেট করতে পারি এটা। সো অ্যাসেম্বলি জেনারেট করে কম্পাইলারের কাজ। সো দ্যাটস ফাইন। সিএস কোড জেনারেট করতে পারলে অ্যাসেম্বলি জেনারেট করতে পারবে। এটা এই অপটিমাইজেশন ডিসমান্টমেন্ট থেকে আপনি করতে পারবেন। অপটিমাইজেশন আমরা এখন সিলেবাসে পড়াবো না তেমন একটা। আমরা আজকে আসলে ক্লাসে যতটুকু দেখবো একটু ডিসকাস করবো এই যে অ্যাপ্লিকেশন শিখলাম, এই জিনিসগুলা প্রত্যেকটা কোনো না কোনো কম্পোনেন্ট কাজে লাগে অবজেক্ট ওরিয়েন্টেড কোডগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড কোড মানে আপনি আপনার স্ট্রাকচার ডিফাইন করে দিবেন, সেখানে আমরা আসলে কিভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করব। মানে দ্যাট বেসিক্যালি অ্যারে সাইজগুলো যদি ডাইনামিক হয়, অ্যারের যে ইনডেক্স ক্যালকুলেশন দেখা যাবে একটু আগে, তো ওই ইনডেক্স ক্যালকুলেশনে আমরা হচ্ছে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিয়ে বলতে পারছি, বাট এখানে আমি সেটা পারবো না। ওকে ক্ষেত্রে বিকজ আমার একটা থাকবে ফ্লোট, একটা থাকবে স্ট্রিং, একটা থাকবে ইন্টিজার, একটা সাইজ এক এক রকম হবে। আমরা জাস্ট স্ট্রিক্টলি মাল্টিপ্লাই বাই 8 বলে দিলে হবে না, এটা একটা ফ্লোট। আমাদেরকে আলাদা আলাদাভাবে মেইনটেইন করার জন্য কোনো একটা সিস্টেম লাগবে, এবং খুবই লাকি যে সেই সিস্টেম আমাদের কাছে আছে। ইটস কল্ড সিম্বল টেবিল, এবং আমরা সিম্বল টেবিল লিখছি ওপি কোডের জন্য। সিম্বল টেবিল ইজ গ্রামাটিক্যালি বের করে দেব। ইয়েস, আমরা স্ট্রিক্টলি কিন্তু এটাও ফলো করছি যে আমরা স্ট্রাক্ট লেখা শিখছি। সিএনজি স্ট্রাক্ট ছিল, আর এখানে আসলে যে পুরানো ল্যাঙ্গুয়েজগুলোতে রেকর্ড করতে, বইতে ফলো করলে রেকর্ড পাবেন। আমরা ক্লাসে দেখানোর সময় স্ট্রাক্ট এর স্টেটমেন্টটা ইউজ করছিলাম। দ্যাটস বেসিক্যালি একটা ক্লাস যার ভিতরে ফাংশন থাকে। তো আমাদের আসলে শেখার ভিতরে গ্যাপ আছে যতটুকু, সেটা হচ্ছে আমরা ওই যে কোডটা দেখছিলাম সিম্বল টেবিল জেনারেশন, ওইটার জন্য স্পেসিফিক্যালি স্ট্রাক্ট সহ আলাদাতে মেবি থ্রেড স্কোর জেনারেশন আমি ক্লাসে দেখাইনি, ওইটা একটা গ্যাপ আছে। আরেকটা গ্যাপ হচ্ছে আমরা যদি ওই থ্রেড স্কোরের ভিতরে ওই অপারেশন যেখানে ছিল অ্যাসাইন করা বা ইয়ে করার নতুন ডিক্লারেশন স্টেটমেন্টগুলোর ভিতরে যদি আমরা ফাংশন কলের আইডিয়াটাকে ইনসার্ট করতে পারি কোনোভাবে, আমাদের ওতে কাজ হয়ে গেছে। ঠিক? হ্যাঁ, মানে ম্যাপ করতে পারতেছি কি সবাই জিনিসটাকে? আমরা অবজেক্ট ওরিয়েন্টেড, হোয়াট ইজ অ্যান অবজেক্ট? ইটস এ বাঞ্চ অফ ভ্যারিয়েবলস এন্ড এ বাঞ্চ অফ মেথডস। আমরা বলতেছি যে হ্যাঁ আমরা ফাংশন কল পার্শিয়ালি পারি, বিকজ ফাংশন কল জাস্ট আমাদের একটা স্টেটমেন্টেই হয়ে যায়। এর জন্য আসলে এরকম জাম্প ইফ এলস এর মতো আলাদা আনরেস্ট্রিক্টেড জাম্প লাগে না। আমাদের অনলি এখান থেকে একটা জিনিস জানা বাকি যে আছে ফাংশনের ডেফিনিশনে গেল, গিয়ে তারপর ফাংশন শেষ হলে যে আমরা এখানে ব্যাক করবে, ওই রিটার্ন হওয়ার প্রসেসটা আমরা এখনো ক্লিয়ার না, ওটা করব। মানে ওই একটা জায়গায় গ্যাপ আছে, ওই গ্যাপটা যদি ফিল আপ হয়ে যায়, এখানে there is a gap basically, তাহলে আমাদের আসলে ওই বেসিক অ্যারিথমেটিক অপারেশন বা অ্যাসাইনমেন্ট অপারেশন, বেসিক অপারেশনের ভিতরে যে অ্যাসাইন করা শিখছিলাম, যে সিম্বল টেবিলে ধরে ধরে এত অফসেট এত ইনডেক্স এরকম ভাবে তারপর নতুন স্কোপ ইনিশিয়ালাইজ করে নতুন স্কোপের ভিতরে গিয়ে তারপর ইনিশিয়ালাইজ করতাম। ওই যে আমি এখানে ওপেন করে দেখাচ্ছিলাম বিকজ মানে অনেক বড় হয়ে যায় কোডগুলো। তো ওই কোডগুলোর ভিতরে স্ট্রাক্ট সহ আই থিংক দেখাইছিলাম আমি, স্ট্রাক্ট থাকলে কিভাবে হয় অ্যাটলিস্ট সিমুলেট করে দেখাইছিলাম মনে হয়, বাট স্ট্রাক্ট থাকলে এসভিএনটিটা কিভাবে লেখে সেটা ওখানে দেখাই। বাট উই ক্যান ট্রাই ডিজাইনিং ওয়ান সেটা। সো ওইটার সাথে যদি আমরা এটাকে অ্যাড করতে পারি তাহলে কিন্তু না, কন্ট্রোল ফ্লো এর মতো আমাদেরকে জাস্ট জাম্প ব্যাক শিখতে হবে। অ্যারে ডিক্লারেশন ইউজেসের মতো আমাদেরকে যে অফসেট ক্যালকুলেশন এটা আসলে এর ভিতরে করছি আমরা অ্যাসাইনমেন্ট করার সময়। তো
ওই অ্যাসাইনমেন্ট অপারেশনের সাথে যে ফাংশন অপারেশন অ্যাড করে ওই কোডটা আমরা আসলে সব কোডই ইন জেনারেল তাহলে হ্যান্ডেল করতে পারো আনলেস কোনো উইয়ার্ড কোন স্টেটমেন্ট চলে আসে মডার্ন জায়গায় যেরকম হ্যাশ ম্যাপ কাস্টম হ্যাশ ম্যাপ বানানো যায় বা ওগুলোতে এখন হ্যান্ডেল করতে পারি না আমরা বাট মানে ডিকশনারি যেটা পাইথন ডিকশনারি যেটা আনডিফাইন্ড থাকলেও নতুন করে ডিফাইন করে নিয়ে তারপরে কাজ করতে ওগুলো এখন হ্যান্ডেল করতে পারি না বাট অ্যাট লিস্ট বেসিক সি স্টাইল প্রোগ্রামিং এর যা যা স্টেটমেন্ট আছে তার ভিতরে অনলি ওই একটা পার্টি বাদ পেছে সি তে ইভেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে সো সি আমাদের আসলে কমপ্লিট হ্যাঁ তাহলে এটা তো বেশি স্যার হ্যাঁ এটা তো কোন ল্যাঙ্গুয়েজ উপরে বেশি কারণে আমরা আসলে যেটা দেখবো যেহেতু এটা সিধা অবজেক্ট সাপোর্ট করে না আজকে লেকচার শিটটাও দেখবেন যে আসলে বইয়ের লেকচার শিট না একটু ওপেন করে দেখাই we are currently কি বলে পাইথনে তো আসলে টাইপ করা হয় আমরা এখন স্ট্রংলি টাইপ একটা ল্যাঙ্গুয়েজে ঢুকিয়ে দিতেছি so you can assume that this can be again মানে usable inside C++, C# Java যাদের অলরেডি স্ট্রংলি টাইপড ল্যাঙ্গুয়েজ থাকে মানে টাইপ ফিক্সড টাইপের জন্য স্পেসিফিক সাইজ ফিক্সড পাইথনের হচ্ছে কম্পাইল করার আগে অ্যাসেম্বলার লাগে অ্যাসেম্বলার সরি ইন্টারপ্রেটার লাগে পাইথন তো ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ এবং ইটস অলসো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইটস নট এ মানে প্রোগ্রামিং ফার্স্ট না ওই স্ক্রিপ্ট থেকে প্রোগ্রাম জানাতে হয় তারপরে প্রোগ্রাম থেকে কম্পাইল করা পাইথনের স্টেপস আলাদা যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে লেখা আছে যে আজকে লেকচার শিট যেটা আমরা ফলো করতে যাচ্ছি যে ব্রাঞ্চিং লজিকের ভিতরে ইফ এলস বা সুইচ কেস আমাদের পাইথন বা ইতে আমরা ইউজ করি না বাট সুইচ কেস স্টেটমেন্টও কিন্তু আছে জাস্ট একটা ভ্যালু সেট করে ইজ বেসিক্যালি তারপর ডাবল ইকুয়ালস টু দিস তো ওগুলোর জন্য আনকন্ডিশনাল জাম্প দিয়ে আমরা করি জাস্ট গো টু এটা শেষ হয়ে গেলে গো টু লাস্ট পয়েন্ট এটা এখানে কিন্তু কোনো কন্ডিশন চেক করতে পারে যদি while for loop এর থাকে তাদেরকে জাস্ট ট্রান্স কোডের মতো ট্রান্সফার করতে হয় জাস্ট আপডেট ডিরেকশন অন ডাউন আর ফাংশন কলের ভিতরে জাস্ট জাম্প টু এ ডিফারেন্ট লোকেশন এরকমই থাকে বাট অনলি আমাদের ওই যে রিটার্ন করার সময় একটা কারণ ওই কারণটা এখন জানি না আর আচ্ছা ফাংশন কলের আরেকটা প্যারা আছে ফাংশন কল করে যখন জাম্পটা উপরে হয় তখন আমাদের নতুন কোড স্পেস নতুন স্কোপের নতুন লোকাল মেমোরিজ ইনিশিয়ালাইজ করতে হয় আমি এটাকে অ্যাভয়েড করে যাচ্ছি না তখন বাট সিন্স ও নিয়ে কথা বলবো আমাদের এগুলো নিয়ে কথা বলা উচিত there is global scope there is local scope মেথডের ভিতরে ভ্যারিয়েবলগুলো লোকাল মেমোরির তো মেথডের বাইরেগুলো মেথড অ্যাক্সেস করতে পারে বাট ওই ভিতরে এগুলো আসলে মেথড ক্লিয়ার হয়ে গেলে ক্লিয়ার এটা যদি আমরা টেবিল মেইনটেইন করলে এমনিতেই হবে এটা ক্লিয়ার আছে স্ট্যাকে টপে থাকবে না এটা ক্লিয়ার হয়ে যাবে but we need to keep track that কোন টেবিলটা কারেন্টলি আমার অ্যাক্সেসিবিলিটি ঠিক আছে সো আর ওখানে যদি দেখতে পারি তাহলে আসলে রিটার্ন অ্যাড্রেস কোড মাধ্যমে আসলে লিখতে হবে যে আমি কোন টেবিলে আছি সেটা অনুযায়ী আসলে আমরা যদি কোনো রিটার্ন অ্যাড্রেসেরও আলাদা কোনো স্কোপ রাখতে পারি কল স্ট্যাক বেসিক্যালি যেটা কাজ করতে পারে যে কোথায় কল হয়েছে সেখানে ব্যাক করতে হবে এটা একটা স্ট্যাক রেখে দেয় কল স্ট্যাক নাম তো শুনছেন স্যার একটা বিএস কোডে যে কোনো একটা র্যান্ডম কোড লিখে ডিবাগে দেখেন লাইন বাই লাইন রান করা যেত তখন দেখা যায় যে একটা কল স্ট্যাক জেনারেট মেইন থ্রেডের ভিতরে একটা কল স্ট্যাক আলাদা জেনারেট করতে পারি আর তারপর মাল্টিডিমেনশনাল অ্যাক্সেস এগুলো তো আমরা লিনিয়ার ইন্ডেক্সিং করে শিখছি এটা বেসিক্যালি সামারি অফ হোয়াট উই হ্যাভ লার্নড তো এই টাইপের স্টেটমেন্ট যদি জাস্ট থাকে যে একটা স্ট্রাক্ট জেনারেট করা লাগবে যেখানে স্টুডেন্টের কিছু ইনফরমেশন আছে ইটস বেসিক্যালি একটা নতুন ক্লাস না জাস্ট মেথড নেই এখন হচ্ছে আমরা মেথড কনস্ট্রাক্টর রেগুলার নেই এরকম একটা সিম্পল ক্লাস সেল যদি তাহলে এটার সাথে তার কোনো ডিফারেন্স নাই a struct is a class without any elements it's just একটা কাস্টম ডেটা টাইপ যার ভিতরে ডিফারেন্ট টেবলস থাকে তো এইটা আমরা এই ক্লাসটাকে একটা অ্যারে হিসেবে যদি চিন্তা করি মানে অ্যাকচুয়ালি কি করে সি সেটা নিয়ে আমরা প্রশ্ন করতেছি না জাস্ট এইটাকে লেটস ইমাজিন দ্যাট দিস ইজ অ্যারে কি বলে অ্যারে জাস্ট ডিফারেন্ট পজিশনের সাইজ ডিফারেন্ট ইনডেক্স 1 একটা ইন্টিজার ওর সাইজ 4 বাইট index 2 sorry index 0 এটা index 2 sorry index 1 both সেটা ফ্লোটিং ডেটা index 2 আর একটা ইন্টিজার তারপর একটা ক্যারেক্টার
তাহলে এইটার জন্য যদি আমি প্রপার রেঞ্জ বা মেমোরি ড্র করা ট্রাই করি, it should look something similar to this. এক দুই তিন চার, এই চারটা ব্লক নিয়ে প্রথম ভেরিয়েবলটা গেছে, এটা হচ্ছে তার আইডি। এরপরে আটটা ব্লক নিয়ে সিজিপি, যদিও এখন ভিজিবলি লুকস দ্য সেম সাইজ, যেটা মানে না তার কাছে সেম হচ্ছে, কিন্তু তার রিজনের স্কেল সাথে ড্র করতেছে। এরপরে ইন্টিজার আরো চারটা নিয়ে, এটা হচ্ছে তার ব্যাচ, কোন ব্যাচের মধ্যে আছে। And তারপরে there is a character of 20 length array, যার নাম হচ্ছে full। তো এইটা সাইজ হবে, এই ভেরিয়েবলটা 20 বাইট, একটা ক্যারেক্টার দিতে এক বাইট লাগে, ঠিক আছে? আচ্ছা, ক্যান দ্যাট চেঞ্জ? একটা ক্যারেক্টার এক বাইট লাগবে, এটা থেকে চেঞ্জ হওয়া? অফ কোর্স ইট ক্যান চেঞ্জ। একটা ক্যারেক্টার এক বাইট লাগবে, এটা সিরিজ যে আমরা আজকে কোড ইউজ করতেছি, যদি ইউনিকোড ইউজ করি তাহলে কিন্তু আরো 4 বাইট লাগবে। ওকে, এটা একটা মাথায় রেখে, এটা এখানে কি আছে কোর্স আমি একটু লোকেশন করে আসছি। তো এখানে উইথ 40 হচ্ছে, তাহলে আসলে 2 বাইট করে লাগবে। আই গেস এটা তাহলে আনসিন এমএসআই অর সামথিং, বাট ওরা ধরছে যে একটা ক্যারেক্টারের জন্য 2 বাইট করে লাগবে। সো 40 উইথ দ্যাট হচ্ছে, বাট এটা কাইন্ড অফ যে কোশ্চেনের অ্যাসাম্পশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন 2 বাইট করে লাগে, ইউনিকোডে 2 বাইট করে লাগে, 2 টু দি পাওয়ার 16 করে না, 2 টু দি পাওয়ার 16 করে 65,000 ইউনিকোডে। সো ওই হিসেবে 2 বাইট করছে। তো এখানে তার মানে 40 বাইট, এটার নাম হচ্ছে ফুল নেম। একটা অবজেক্ট যদি আমি সেভ করতে যাই, তাহলে একটা স্টুডেন্টের ইনফরমেশন সেভ করে রাখার জন্য দিস ইজ হোয়াট আই উড হ্যাভ হ্যাড, জাস্ট এই 40 বাইট যে স্পেসটা, 40 বাইটের স্পেসটা আসলে ভিতরে ব্রেকডাউন করা, এই 2 বাইট করে করে আসলে এক একটা সেভ, ওখানে আমরা তাদের নাম রাখতে পারতাম না। তো এর ভিতরে একটা পার্টিশন আছে, 0 1 2 0 1। ওকে, এটা হচ্ছে তার ক্যারেক্টার ইন্ডেক্স, বেসিক্যালি ক্যারেক্টার অ্যারে যেটা আছে সেই ক্যারেক্টারটা ক্যারেক্টার ইন্ডেক্স। এই যে একটা সেগমেন্ট পাইলাম, এই সেগমেন্টের টোটাল সাইজটা একটু দেখেন তো, এটা আমরা 40 বাইট লিখছি, এটা ছিল হচ্ছে 4 বাইটস, এটা ছিল 8, এটা ছিল আরেকটা 4 4 8 আর 16 আর 40 56 বাইট স্পেস লাগছে একটা স্টুডেন্টের ইনফরমেশন সেভ করতে মিনিমাম। ইটস অ্যাসিউমিং যে আমাদের ল্যাঙ্গুয়েজে এক্সট্রা কোনো কিছু করার নেই। সি আসলে যে কোনো স্ট্রিং সেভ করতে গেলে লাস্টে একটা স্ল্যাশ 0 বসায়, যে কোনো অ্যারে সেভ করতে গেলে অ্যারে সেভ করতে কিছু করে না। বাট মানে দেয়ার মাইট বি অ্যাডিশনাল রুলস আমরা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ রাখতে পারি, এক্সট্রা মেমরি অর্গানাইজেশনের রুলস হিসেবে। বাট যদি আমরা খুবই সিম্পল ডিজাইন চিন্তা করি, জাস্ট 1 আফটার 1 বসাই দেব, একটা ফ্রেম নিয়ে র্যাম থেকে একটা ফ্রেম নিয়ে সেই ফ্রেমের ভিতরে আমি এরকম 1 আফটার 1 বসাই দেব, তাহলে আমাকে 56 বাইটস অফ মেমরি লাগবে একটা স্টুডেন্টের ইনফরমেশন রাখতে। জাস্ট কি ভাই হবে অনেক ভাষা আর বড় ছিল না, 56 বাইট কনসিডারিং দ্য সিজিপি এর একটা 8 বাইট জায়গা আছে, তারপর থাকলে মানে ডিসক্রাইব করতে পারবে না ফ্লোটিং পয়েন্টের কারণে। বাট এটার সাথে এটা একটু কনসিডারেশনে আনেন যে হোয়াট ইফ আমাদের আরো এরকম 10টা স্টুডেন্ট থাকে, 560 বাইটস থাকে, রাইট? 10টা স্টুডেন্টের সাথে, এবং এখান থেকে যদি আমরা এখন ইনফরমেশন আরো কিছু ইনফারেন্স করে বের করতে চাই যে হোয়াট আর দা, আচ্ছা পরের স্টুডেন্টটা ড্র করি একটু, জাস্ট আই টু লুক ফর ইট ইন আলাদা সেশনে ওকে আলাদা লাগছে। এসে এটার পরে আমি বাকিগুলো আসলে এরকম ড্র করতেছি না, এটা হচ্ছে স্টুডেন্ট 2 আরো 56, ঠিক আছে? এটা হচ্ছে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, এটা হচ্ছে স্টুডেন্ট 3, রাইট? এখানে সাইজ হচ্ছে 4 8 4 14, 4
Can you tell me যে থার্ড স্টুডেন্টের নেম বের করতে গেলে আমার লেটস সে র‍্যামের এটা শুরু হয়েছিল এখানকার বেস অ্যাড্রেসটা হচ্ছে 1000 তাহলে থার্ড স্টুডেন্টের নেম কোন পজিশন থেকে শুরু হচ্ছে আমাদের র‍্যামে এটা কি লোকেট করে দিতে পারবেন আমাকে কি হবে আগে বলে যা যোগ করে দিতে হবে 56 মানে একই প্রসিডিউর 56 plus 56 plus 60 56 56 60 so অ্যারে জাস্ট এবার আমাদের মানে মাল্টিপ্লাই করতে পারতেছে না আমাদেরকে ওই অ্যাড করে করে যেতে হচ্ছে আচ্ছা মানে একই ফর্মুলা সিম্পল টেবিলের ফর্মুলা নাই ফর্মুলা ওইটার ইন্ডেক্স করে দিতে Yes. ওইটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি বিকজ দ্যাট ওয়াজ মানে সবাই ইউনিফর্ম এখন সবাই ইউনিফর্ম না মানে লজিক টেস্ট করে এটা বলছি হ্যাঁ লজিক টেস্ট যে আমরা তো একটার পর একটাই রাখছি তাহলে উই শুড বি এবল টু টেল দিস অ্যাড্রেস এই যে হিসাবটা যে আমরা নিজেরা করতে পারলাম এটা খুবই অ্যাডভান্স ক্যালকুলেশন এটাকে যদি এখন আমি ওই মেমোরিতে অ্যাকচুয়ালি কি কি করা লাগবে অপারেশন ওয়াইজ দেখা যায় যে দেখবেন যে এরকম আবার 7 লেগে যাচ্ছে বাট এই সেম কাজটা আমরা এর জন্য কিন্তু করছি জাস্ট এর জন্য মাল্টিপ্লাই করে করা লাগছে কারেন্টলি আমরা কি করব যে সিম্বল টেবিল থেকে অফসেট গুলোকে পুল করে জাস্ট অ্যাড করে দেব ওইটার অফসেট কত ওইটার উইডথ কত অফসেটের সাথে উইডথ যোগ করে দিলে কিন্তু হবে অবজেক্ট কি কন্টিনিউয়াস মেমরি নেয় এখন আমরা ধরতেছি কন্টিনিউয়াস মেমরি নিচ্ছে অ্যাকচুয়ালি একটা ফুল ব্লক মানে ওই ব্লক এবং পরের ব্লকের ভিতরে একটা ডিফারেন্স থাকে ওই ব্লকের একটা প্রিডিফাইন্ড সাইজ দিয়ে দেয় কারেন্টলি বাট আমরা এখন অ্যাসিউম করতেছি যে হ্যাঁ এটা কন্টিনিউয়াস এবং মাঝখানে গ্যাপ রাখে এটা আসলে হয় না বিকজ এর ভিতরে মেথডগুলো রান করতে গেলে ওর জন্য আসলে কিছু টেম্পোরারি মেমরি রাখে যেখানে আমি মেথড রান করব এটা আলাদা বাট ফর নাও আমরা অ্যাসিউমিং দ্যাট সব অবজেক্টগুলোকে আমরা এভাবে রাখবো and এটা partially actually true যে আমি আলাদা মেথডের কথা বললাম ওটা আসলে আলাদাই থাকে this goes in as a global variable সেটা কি global variable থাকে না instance variable গুলো এদেরকে আসলে আমরা স্ট্যাকে সেট করি আর লোকাল ভেরিয়েবল যেগুলো থাকে তাদেরকে আমরা হিপে সেট করি এটা কোর্সের মনে হয় কোন জায়গায় আর এটলিস্ট যারা ইন্টারভিউ প্রিপারেটর দিচ্ছেন তারা আমাদের মুখস্থ করার জন্য এটা করছে যে লোকাল মেমরি হিপে সেট থাকে গ্লোবাল মেমরি স্ট্যাকে সেট থাকে র‍্যামের ভিতরে একটা উপর থেকে ফিল হতে থাকে একটা নিচে থেকে ফিল হতে থাকে কারণ 340 ও আছে হ্যাঁ obviously বিকজ আমরা আস্তে আস্তে মেশিনের ভিতরে যাচ্ছি তো মেশিনের ভিতরে থাকে রাইট আমরা সফটওয়্যার থেকে অলরেডি হার্ডওয়্যার কাজ মানে ওই মিডল ম্যানেজমেন্ট অবস্থায় আছে আচ্ছা তো এই দ্যাট ইজ ক্লিয়ার তাহলে আমাদের এরকম একটা সিম্বল টেবিল হওয়া উচিত দেখেন জাস্ট ওর অফসেটটা এই টেবিলের এই পার্টিকুলার অবজেক্টের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি ওই অবজেক্টের জন্য যে টেবিলটা পাবো ওই অবজেক্টের জন্য আলাদা একটা স্কোপের জন্য আলাদা ইয়ে পাবো ঠিক আছে ওর জন্য আমি কনস্ট্রাক্টর রান করতেছি কনস্ট্রাক্টর দিয়ে হচ্ছে আমাকে কি ওই স্কোপের ভিতরে গেছে যে স্ট্রাকচারের স্কোপটা since that's a different scope that has its own symbol table since it has its own symbol table or offset শুরু হচ্ছে 0 থেকে যদিও base address there might be something else এবং এই টেবিলটা itself may be another element of another symbol table there is another place যেখানে আসলে এই S2 এর টেবিল এসে ওইটা ঠিক আছে but there is another symbol table যেখানে আসলে S2 তার সাথে ওই টেবিলের নামটা দেওয়া আছে table 2 which is the symbol table symbol table table 2 and তার সাথে আমাদের width এবং এটা বলা লাগবে width offset এই পুরো টেবিলের width কত 40 plus 16 56 এটা একটা অবজেক্ট রাখার জন্য এবং ওইটার কারণে যে অফসেট পাওয়া যাচ্ছে সেটার অফসেট অ্যাড্রেসটা এটা এখানে সেভ হইছে মানে যে মেমরিটা আগে ছিল ওটার সাথে this itself is an entry of another symbol table একটা অবজেক্টের জন্য লাগবে রাইট এখানে আসলে এক্স্যাক্টলি ভ্যালু রাখা লাগবে না বিকজ দেখেন এখানে সিজিপি এর ভ্যালু সিজিপি এর দিছে and সিজিপি এর ভ্যালু কত সেটা কিন্তু সিম্বল টেবিল জানে না সিম্বল টেবিল জাস্ট জানে মেমরির কোন অফসেটে দেওয়া লাগবে তো ওইটা আসলে এখানে টেবিলটা লেখা লাগবে না বাট এটা লিখলে আমাদের বুঝতে সুবিধা হয় আপনি কোনটার কথা বলতেছেন সেটা না লিখি so let's say this is that table 2 one this is table 2 so এখানে প্রথমটার জন্য আমাদের প্রথমটা একদম ফার্স্ট কন্টিনিউয়াস মেমরিতে দুই ফার্স্ট তারপরেরটা হচ্ছে যেহেতু 4 বাইট পরে সেজন্য 4 তারপরটা হচ্ছে ইন্টিজার এটা 4 আর 12 বাইট পরে তারপর 12 বাইট থেকে এখানে
আর তার বাইট করতে তাহলে এই শুরু হচ্ছে 16 নম্বর বাইট। তো এভরি অবজেক্টের ভিতরে যখন আমি তার নেম দেখতে চাইবো আমাদের দেখা হচ্ছে তাকানো হচ্ছে 16 নম্বর বাইটে। এটা কারেক্ট? যে কোনো অবজেক্টের স্টুডেন্ট অবজেক্ট যদি আমরা বলি তাহলে 16 নম্বর বাইটে তার নেম শুরু হবে। এটা সব অবজেক্টের জন্য তাহলে ট্রু। এই অফসেট রিসেট করার বিউটি হচ্ছে এটা আমাদের মধ্যে মডেল আছে যে এর এটা শুরু হচ্ছে একটা অ্যাড্রেসে, কোডটা শুরু হচ্ছে আরেকটা অ্যাড্রেসে। এটা আমরা ডাইনামিক্যালি ক্যালকুলেট করব, ইয়েস, বাট আমাদেরকে এর জন্য আলাদা কোনো কিছু করতে হবে না। আমরা জাস্ট জানি যে নেম খুঁজলে আমাদের এত বুঝাইতে হবে, এটা আমাদের টেবিলে লেখা আছে। দ্যাটস হোয়াট দ্য টেবিল ইজ, সিম্বল টেবিল ইজ। এখন যদি কেউ এরকম অ্যাসাইন করতে চায় যে there is let's say suppose an object Adam, তার CGPA হচ্ছে 3.85, এই অ্যাসাইন করতে চাইলে আমার কোন মেমোরিতে অ্যাসাইন করতে হবে এটা কি অ্যান্সার করতে হবে? অ্যাডামের বেস অ্যাড্রেস বের করতে হবে। তো লেটস সে অ্যাডামের বেস অ্যাড্রেস হচ্ছে জাস্ট রেফারেন্স 1 এরকম কিছু একটা বললাম, দিস উইল বি জাস্ট রাদার ফেক। তারপরে প্লাস তার যে অফসেট সিজিপিএ এর কারণে যে অফসেট সিজিপিএ এর অফসেট কত? 4 জাস্ট 4 বিকজ সিজিপিএ এর আগে ফরম্যাট আইডি লেখা ছিল, তো সেই রেফারেন্সের সাথে 4 যোগ করে দেই। ঠিক যেটা ম্যাপিং যাবে না আগে ম্যাপের মধ্যে হয়ে যাবে না, যাবে কোথায় যাবে? মানে আপনি বলেন তো কোথায় যাবে শুরু হবে। তাহলে এই রেফারেন্স 1টা এটা তো সেভ আছে, মানে অ্যাডামের ক্ষেত্রে এন্টিটি আছে এন্ড পার্টিকুলার, মানে আমি ওটা থেকে কোন করারই পাইছি, জাস্ট আস্কিং যে ইভালুয়েট করতে কি হবে, নট আস্কিং এ মেমরি অপারেশন কি, মানে ওই সিজিপিএ কোথায় খুঁজে পাবো ওটা খুঁজে পাবো হচ্ছে এই রেফারেন্স 1 যেই অ্যাড্রেসটা থাকো একটা বেস অ্যাড্রেস থাকবে অ্যাডামে, সেই বেস অ্যাড্রেসের সাথে থাকতে হবে ওই থার্ড ইন্ডেক্স যেরকম ভাবে ক্যালকুলেট হচ্ছে এরকম হবে, বিকজ এটা তো আসলে অ্যারেতে নেই। আমি এরকম অ্যারেতে থাকলে তখন না হয় আবার ক্যালকুলেট করা অবজেক্টের অ্যারে, বাট দ্যাটস অ্যাডিং অ্যানাদার কমপ্লিকেশন। আমি যদি জাস্ট s3 বাই ইটসেলফ বলতাম, s3 এর বেস অ্যাড্রেস তার সাথে 16 যোগ করলে আমরা ওর নেমটা পাইতাম, ওইরকম একটা কোশ্চেন। অ্যাডামের যে বেস অ্যাড্রেস তার সাথে আমরা 4 যোগ করলে তার 60 এর সেলটা পাচ্ছি। তো এই যে ভ্যারিয়েবল অ্যাডামটাকে ওরা এখানে আসলে বলতেছে যে এটা আসলে ওই ইয়েটা আছে প্রোগ্রামের অ্যাড্রেসের ভিতরে, এন্ড তাহলে তার যে 3 অ্যাড্রেস কোড হওয়া উচিত সেটা আসলে এরকম কি হলো, ওই যে বেস অ্যাড্রেস, ও বেস অ্যাড্রেস হচ্ছে যে আমাদের এখানে রেফারেন্স 1 লিখছিলাম, সেই বেস অ্যাড্রেস ভ্যারিয়েবলের সাথে 4 বাইট শিফট করা, এটা 3 অ্যাড্রেস করে দিতে এখানে এই নোটেশন মানে এটা কত বাইট বেসিক 4 বাইট শিফট করে তারপরে যেতে হচ্ছে। এই 4 বাইটটা আমরা করতে পারতেছি বিকজ ইটস CGPA, there needs to be something in my code that translates CGPA to 4. How do we get that? Symbol table dot to, ঠিক আছে, সিম্বল টেবিল কে নিয়ে আসতে হবে, সিম্বল টেবিল থেকে গেট উইথ অথবা গেট উইথ চিন্তা করতে পারেন, ডট উইথ ভ্যারিয়েবলস চিন্তা করতে পারেন, অর আপনি সিম্বল টেবিল থেকে একটা জেসন হিসেবে চিন্তা করেন সিম টেবিল অ্যাডাম তারপর ওর পরে উইথ, সরি সিজিপিএ তারপর উইথ। আচ্ছা হ্যাঁ অফসেট দিচ্ছি, ওর অফসেট সেটটা কত, মানে you can assume যে just সবকিছু করে ডিকশনারি, এভরিথিং ইজ এ ডিকশনারি এরকম অ্যাসিউম করা যেতে পারে, যেভাবে ডট ডট দিয়ে যেতে পারে, সিম্পল টেবিল ডট অ্যাডাম ডট সিজিপিএ ডট দিয়ে মেবি আসলে এটা করা উচিত মনে ডট রেখে এটা বিকজ এটা অ্যাডাম ডট সিজিপিএ সেটে দেখতে চাই, অ্যাডাম ডট সিজিপিএ ডট হ্যাঁ, if anybody wants এখান থেকে গেট অফসেট কল করবেন, গেট অফসেটের মেথডের মতো, দ্যাটস অলসো এই নোটেশনগুলো ম্যাটার করে না, বাট অ্যাকচুয়াল ভিতরে অপারেশনটা কি কোথায় পাবো আমি সেটা জানা লাগে, সিম্বল টেবিল থেকে এটা আসে। ওকে, যদি নেমের 10th লেটার এটা এটা কি, এটা কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট উল্টা অ্যাসাইনমেন্ট করতেছে, কি হচ্ছে 10th লেটার বেসিক্যালি 11th লেটার, ওর নামের 11th লেটার কি সেটা লিখতে চাই, অফসেটের সাথে এটা আমরা আজকে যোগ করে দিতে হবে। ওটা করবো আসলে পার বিট মানে পার লেটার যত প্লাস 20 করতে হবে, প্লাস করে দিতে হবে। ইয়েস, 2 বিট করে দিতে 2 বিট করে পার ক্যারেক্টার 2 বিট করে এটা ধরা হচ্ছে, 2 বাইট করে ধরা হচ্ছে। So a simple way to represent that code is just আমরা এই অ্যাডামের জন্য রেফারেন্স হচ্ছে ফুল নেম তার যে অফসেট, সেই অফসেটটা 60, ওই যে s3 এর জন্য আমরা বলছিলাম ওর যে শুরু হচ্ছে তার থেকে 16 বাইট পর তার নেম শুরু হচ্ছে, প্রত্যেকটা অবজেক্টের জন্য 16 বাইট করে তার নেম পাওয়া যাবে, এন্ড তারপরে
এই যে নেমটা আছে নেমের ভিতরে প্রত্যেক देयर আর সেলস এরকম সেলস আছে একটা একটা করে প্রত্যেকটা সেল 2 বাই করে আমরা যদি 10টা সেল পরে 11th সেলটা দেখতে চাই 10 গুণ 2 এতগুলা বাইট ক্রস করতে হবে দিস 10 গুণ 2 মানে 20টা বাইট ক্রস করতে হবে তো এই T1 যে অ্যাড্রেসটা ইন্ডিকেট করে তারপরে আরো সেট করতে হবে দিস জাস্ট মিন্স অ্যাড করে এতগুলা স্টেপ না এতগুলা বাইট স্টেপ ইন্ডেক্সিং তারপরে এটাকে আমরা CH এর ভিতরে সেট করব CH ভ্যারিয়েবল সো এটা CH এর কোড হবে দিস বুঝলাম এখন কমপ্লেক্সিটি কি হইছে টিচার আসছে ফাইন টিচার এখন ডুয়াল সবাই আরে প্রথম কাজ হচ্ছে একটা ইংরেজি তারপরে করা যাবে ওখানে নাম যেরকম আছে ওটা ফাইন করা যাবে এটা একটা ডিফারেন্ট সিম্বল ডিফারেন্স সিম্বল এইটা আচ্ছা কোর্স অবজেক্ট আছে এটা ফরওয়ার্ড কোর্সের ভিতরে একটা কোড ভ্যারিয়েবল একটা নেম ভ্যারিয়েবল instructor variable which is of the type teacher এটা ক্লাস করা teacher class which is different করে so class without method is এই called সিম্বলটা তো সিম্বলটা তো বলতেছে এই সিম্বল টেবিলের ইনফরমেশন কিন্তু আসলে সেট থাকে না that's what I'm saying যে টেবিল টু সেটা কিন্তু আমার জানা লাগে I just need to know that there is a symbol table or there is an object এরকম বলতে হবে না this is just a start এটা বলতে পারলে it's fine আপনি যেভাবে ইচ্ছা দেখাই বলতে পারেন it's a start তার সাইজ হচ্ছে এটা তারপরে স্টার্ট না বলে আপনি যদি টিচার স্টার্ট বলেন তাও হয় আচ্ছা তো আমি সাইজ পাবো কেমনে ওই যে 56 স্টুডেন্টের জন্য ফিক্স ছিল টিচার ওই টেবিলটার ওয়েটটা তো ফিক্স হ্যাঁ প্রথমে অ্যাসাইন করা থাকে না ভ্যালু বা হোয়াটএভার এগুলো বাট আমার মেমরি অ্যালোকেশন সেটা কিন্তু স্টিল অ্যালোকেশন থাকে ডেটা নাও থাকে ডেটা পুল করতে গেলে তো আর নাও দেখা যায় বাট সাইজটা কিন্তু ওই সাইজকে ফিট করা যাবে এরকম একটা সাইজ দিতে হবে ওকে তো এই জিনিসটা চলো দেখি একটু কি করতে ইনস্ট্রাক্টর টিচারের ক্লাসে সেগুলো একটু বোঝার ট্রাই করো যে এমপ্লয়ি আইডি আমি এরকম একটা ডায়াগ্রাম আসলে ড্র করার ট্রাই করি বাট এত ডিটেইলস এর করতে হবে ছোট ছোট সেল করব and since object এর array বানানো হচ্ছে না এখন এই object এর array যেটা সেটা দুইটা সেপারেট object এর মধ্যে সেটা there is a teacher object teacher object দেখতে কেমন সেটা হচ্ছে প্রথমে একটা এমপ্লয়ি থাকে আমি জাস্ট EID লিখলাম এমপ্লয়ি আইডি and তারপরে there are arrays of প্রথমটা initial name position initial name position and এরা আসলে array এখানে আমাদের initial এর ভিতরে আসলে তিনটা করে আছে ফিল্ড এন্ড ভ্যারিয়েবল মেজর ভিতরে কতগুলো সেল আছে 20টা